হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো অনেকজন আজকে স্কুলে যায়নি, কারণ অনেকের একটু কাশি হচ্ছে, রাত্রে বমি করেছে, ওষুধ খাচ্ছে। 2-3 দিন হলো ওর কাশিটা বেড়েছে। এর আগে ঠান্ডাটা লেগেছিল, আর ওরা এখন কিন্তু গুড মর্নিং করো, এদিকে তাকিয়ে গুড মর্নিং। ওরা কিন্তু খাচ্ছে আজকে মুড়ির ছাতু আর গুড়। আচ্ছা, মুড়ির ছাতু দিয়ে গুড় দিয়ে মুড়ির ছাতু। আর আমরা খাবো লাল চা, কারণ দুধ ফেলে এসছে ওই বাড়িতে। ওদের গুঁড়ো দুধটা, আমুল দুধটা ওই বাড়িতে রেখে চলে এসছে। কি হয়েছে তোর? কিছু না? তাহলে তাড়াতাড়ি খেয়ে নে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। এমনি লাল চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, চাটা খেয়ে নিই, ওরাও খাবারটা খেয়ে নিই। তো গাইস, অনেকজন ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন খেলছে, আর এখানে আমাদের আজকে রান্না হবে। কি রান্না হবে একটু বলে দে। এই তো ইলিশ মাছ, লাউ পাতায় পাতুরি হবে। ইলিশ মাছ আর চিংড়ি মাছও কটা দেবো ভাত। এদিকে তাকিয়ে কথা বল। চিংড়ি মাছও কটা দেবো ভাবছি, ঠিক নেই। আর এদিকে অনেক জনের 2 পিস ইলিশ মাছ, আর চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি। অনেকজনের জন্য চিংড়ি মাছ, ইলিশ মাছ, বেগুন দিয়ে তরকারি। আচ্ছা, এগুলো আলাদা তরকারি। আর এখানটায় এখন ওই বাদাম, নারকেল, তারপরে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, এইসবই পেস্ট। বাটিটা ছোট হয়ে গেছে, যার জন্য প্রবলেম হচ্ছে। তো মশলাটা পেস্ট করে নিই। লাউ পাতা আর বেগুনটা হয়েছে প্লাস্টিকে আছে ফ্রিজে। এই যে ঠিক আছে, আমি ততক্ষণ ফ্রিজ দিয়ে, আর এইখানে কালকে দই নিয়ে চলে এসেছিলাম আমি। এই কন্টেনারের ঢাকনাটা নিয়ে নিস, কন্টেনারের ঢাকনাটা নিয়ে নিস। লাউ পাতা আর বেগুন, কোথায় লাউ পাতা? এগুলো কি ঢেঁড়স, আর আমাদের গাছের লঙ্কা ভর্তি পুরো সারা জায়গায়। এই যে বেগুন, এটাও তো বেগুন, এটাও বেগুন, এটা নয়, থিঙ্ক এটা না, কি বুঝতে পারছি না, না খুললে বুঝতে পারবো না, বার্ত করে নেই, তারপরে দেখছি। লঙ্কা দেখো, এই 1 প্লাস্টিক, এই 1 প্লাস্টিক, এটা ঢেঁড়স, এই 1 প্লাস্টিক, এই 3 প্লাস্টিক হলো লঙ্কা। ঠিক আছে, ওটা আমি বের করে নিয়ে গিয়ে দেখি। এটা লাউ পাতাই মনে হচ্ছে, চলো দেখি কি আছে এটা। এইটায়, কালোটায়? হ্যাঁ, এই তো পুরো কোচানো কি? ও হ্যাঁ, গোটা পাতা, সরি, মুড়ে গেছে বলে কোচানো বলে মনে হচ্ছে। এই যে গোটা পাতা। তো মশলাটা হয়ে গেছে প্রায়। বললাম না বড় বাটি ছাড়া হবে না। শক্ত অল্প অল্প করে দে। ওই তো হাফ নিয়েছি ওই জন্য। এটা পুরোটা আমার মতটা লাগবে। ঠিক আছে, সব এগুলো রেডি করে নিক আস্তে আস্তে। তো গাইস দেখো, এখানে মশলাটা কিন্তু পেস্ট হয়ে গেছে, যেটুকু সেটুকু দিয়ে দিল মাছের মধ্যে। ওটা রেখে দেবো, চিংড়ি মাছ দিয়ে রাত্রেবেলা চালাবো এখন। এইটা ওটা এখন দেবো না, মাছ তো কম, ইলিশ মাছ তো কম বলে তো ওই জন্য বেশি গ্রেভি লাগবে না। এই যে আছে তো হয়ে যাবে। এতে আবার একটু ইয়েগুলো দিয়ে দিই, সামান্য একটু জল এই বাটিটা দিয়ে দিই। এটা শুধু কি হবে, এটা মশলাটা করে যে ম্যারিনেশন করে রাখলি, এবারে পাতাটা একটুখানি প্রসেসিং করতে হবে, মানে পাতাটা একটুখানি হালকা গরম জলে ধুয়ে নিতে হবে। তারপর পাতার ভিতরে ঢুকিয়ে মুড়ে দিয়ে আর বলে করে দেবো। ঠিক আছে। দেখো, আমি বেগুন কাটছি, কালকে রাতে তো খানিকটা কেটে রেখেছিলাম, সেগুলো লবণ আর সামান্য হলুদ দিয়ে ভাজছি। কিন্তু আমি এখন অনেক জনের তরকারি করবো বেগুন দিয়ে ইলিশ মাছ। তাই আমাদের বাগানেরই বেগুন পোকা রয়েছে বলে ওই জন্য
গোটা গোটা রাখা যাচ্ছে না, পোকা হয়েছে, পোকা প্রচুর পোকা হয়েছে বাগানে। এদিকে লাউ পাতা কটা বের করে নিলাম, কিন্তু ওই কটা একটা হবে বলে আমার মনে হচ্ছে না, দেখি কি হয়। কটা আছে? 5-6টা আছে তো, হয়ে যাবে। লাগবে না, না হবে না। দুটো করে দিতে হবে, একটা করে তো হবে না। এই দেখো বেগুনগুলো কি সুন্দর নরম, এটা পুরো নরম একেবারে, কিন্তু যেন একটু বেগুন দিয়ে করবো। এদিকে চিংড়ি মাছটা আমার এখনো ফাটা হয়নি, মানে কাটাই মনে হয় ছাড়ানো হয়নি, ছাড়াতে হয়। ও ছাল ছাড়াতে হয়। ও, এটা ছাল সমেত রাখা আছে। ছালটা ছাড়াতে হয় এখন। আর এদিকে বেগুন ভাজা অল্প হয়ে গেছে আর অল্প করছি, সব রেডি করেই রাখা আছে। কি হলো? কি সংবাদ? আচ্ছা আমি যাচ্ছি। ওই যে এখানে অনেকজনের বেগুন আলু, শুধু আলু দিয়েছিস না শুধু বেগুন? শুধু বেগুন আলু দিয়ে, শুধু বেগুন দিয়ে বলে শুধু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল ওদের প্রায় রেডি। আর এটা কি হবে? ওটা আমি দই বেগুন করে। দই বেগুন, আচ্ছা। অনেকজনের ফাটিয়ে রেখে দিয়েছি। এইটা দইয়ের মধ্যে একটু জল দিই, ফাটিয়ে রেখে দাও। আরো কটা কাঁচা লঙ্কা বের করবি, হ্যাঁ। আর ওখানটায় চিংড়ি মাছটাও রাতে করে, এখন আর করবো না, কারণ এখন রিপোর্ট হয়ে যাবে। আমাদের বাড়ির যা লঙ্কা আছে এখন 15 দিন 20 দিন লঙ্কা কিনতে হবে না। আরো লাগবে লঙ্কা? না, আমি এতে দেবো। ভাজা বেগুনগুলো কোথায়? ও ওই যে রাখা আছে ওইখানটা। এগুলো লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি ও সর্ষে আর কারি পাতা আর কাঁচা লঙ্কা, আর শুধু যাবে দই। একটুখানি ফুটে বেগুনগুলো দিয়ে মাখা মাখা। ওইখানে একটা সাদা কৌটো আছে, ওইটাতে আচারই বেরিয়ে না, আচারের মশলা দিয়ে করতে হয়। এটা কি মশলা? আচারের মশলা, বুঝলি? ও হেভি সেন্ট বেরোচ্ছে, শুনতে দেখ। দিয়ে দেবো না, হেভি সেন্ট বেরোচ্ছে। এমনি এটার গন্ধ আমি তো গন্ধ পাচ্ছি না, গন্ধ পাচ্ছিস? বাস এই দিয়ে এটি থালাতেই নামিয়ে দিই। হালকা বেগুনগুলো কিরকম লাল করেই ভাজতে হয়? হ্যাঁ, আরও ছটা তেল হলে আরো ভালো হয়। আমি তো ছটা তেলে ভাজিনি না, সামান্য একটু মিষ্টি দিতে হবে। দই বেগুন রেডি, ওদিকে অনেকজনের তরকারি রেডি। তো গাইস, যে লাউ পাতাগুলো বার করা ছিল সেগুলো এখন এখানে সেদ্ধ হলো। হ্যাঁ, ওটা গরম জলে ধোয়া হলো। আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়া। তেল তেল ছোট শিশিটা পুরো মুখে মুখে ঢালা, অনেকটা তেল এতে, এর থেকে ওটাই মনে হয় কম আছে। এই তুই করে এগুলো মোড়া হবে। লবণ কম হয়েছে মনে তো হচ্ছে, আমি তো বুঝতে পারছি না, না হলে দিয়ে কারণ এদিকে সরে আয়, এদিকে সরে আয়, ওইখানটা ছেড়ে দে, তাহলে রান্নাঘরে ঢুকতে পারবে। হ্যাঁ ব্যাস, ওটা এর উপর তুলে নে, ফাঁকা হয়ে গেল, ব্যাস। শুধু গরম জলে ধুতে হলো। আচ্ছা, এই ছিঁড়ে গেল সুতো। আচ্ছা গাইস, দাঁড়া, ওকে সব রেডি করে দিই, তা নাহলে এরকম হবে না। তো গাইস, এখানে কিন্তু এটা কি রেডি হচ্ছে? ইলিশ ভাপা পাতুরি। আচ্ছা, ইলিশ মাছের পাতুরি রেডি হচ্ছে। পাতাটা ফুটোরে। আচ্ছা আচ্ছা, এইটা সুন্দর হয়েছে। মিডিলে বড় হলে ভালো। হ্যাঁ, বড় পাতা হলে মিডিলে পড়ছে,
কোনো অসুবিধা হচ্ছে না। সেটা দিয়ে করবো গাছ থেকেই নিয়ে আসা এনে। থাক পরে বুঝছি পরে বুঝছি কালকে তো আর এই মাছ করবি বলে আনিস না এবার সেই মাছ দেখে যেরকম পাতা আমি তো এই যে পাতা কিন্তু সব গরম জলে ধোয়া, শুধু জাস্ট গরম জলে ধোয়া হয়েছে। চিংড়ি মাছ করবো বলে অল্প করে রেখেছি ছোট হ্যাঁ যা। কোন খেলনা কোন খেলনা? ওই ব্যাগের খেলনা, ব্যাগে যেগুলো রয়েছে, ব্যাগে যেগুলো রয়েছে হ্যাঁ কি না, ব্যাস ওটা নিয়ে উপরে ওঠ। হ্যাঁ ঠিক আছে, ওটা নিয়ে উপরে ওঠ। একটা পাতা মানে তিনটে মোড়া হয়ে গেছে, দুটো বাঁধা হয়ে গেছে, একটা বাঁধা হয়নি এখন। একেবারে বেঁধে দিতে পারতি, এটা তো রেডি করে রেখেছি। দেখছো তো পারবো। এই পাতাটা, ছোটো পাতাটা সরিয়ে দে এখন, বড় পাতাটা যদি হয়ে যায় তাহলে ছোটো পাতাটা লাগবে না, ওটা এখন সরিয়ে দে। দেখো কি সুন্দরভাবে মোড়া হয় এগুলো, দেখতেও হেভি লাগে। ঠিক আছে, সোজা উল্টার ব্যাপার আছে। আচ্ছা, এই যাচ্ছে মাছ একদম মিডিলে, সামান্য একটু গ্রেভি যাবে, একটা কাঁচা লঙ্কা, চিরা অল্প সর্ষের তেল, সামান্য। ব্যাস। হাওয়ায় উড়ে যাচ্ছে এদিকে। এ কিন্তু মোড়ারও টেকনিক রয়েছে। যেমন তেমন করে কি মরে যায় না ওগুলো খুলে চলে যায় সেটাই, সিস্টেম আছে ব্যাস দেখো আরও মোড়া। বড় বড় পাতা হলে আমরা যারা করি তাদের এই যেগুলো বড় পাতা সেগুলোর সুবিধাই হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ছোটো পাতা হলে দুটো দিতে হবে। ঠিক আছে, চলো সবগুলো মুড়ে নিই। কটা আছে? আর দুটো? ঠিক আছে, মুড়ে নে সবগুলো, তারপরে দেখাবো তোমাদের। রয়েছে দেখো, এবার এগুলো কিন্তু ভাজা হবে, এগুলো জলে ভাপানো হবে না, এগুলো জাস্ট ভাজা হবে। একদম ডিমে আছে আস্তে আস্তে মিডিয়াম আছে হবে না একটাতে, হবে না, একটা থেকে যাবে। করে দেবো। একটু এই সামনেরটা সরিয়ে দিলে ঢুকে যেত। ওদের মাছ দিয়ে বলতে হবে। এরকম ভাবে দিয়েছিস তো না না ওরা ওরা এইসব খায় না, ওরা সর্ষে বাটার ঝাঁজ খেতে পারে। ওদের কি মাছ দিবে ওদের ইলিশ মাছ। হ্যাঁ সে কি করে দিবে এমনি রান্না ওদের রান্না হয়ে গেছে তো বেগুন দিয়ে। এই যে কি বেরোচ্ছে না সর্ষে, ওগুলো বেরোচ্ছে। ঢুকবে তো? ব্যাস, ঠিক আছে। এটা কি ফ্রাই হলে হয়ে যাবে? হ্যাঁ এটা ফুটো হয়ে গেছে, সময় লাগে। কোন খুন্তির কোনাটা লেগে কিছু হবে না। সামান্য একটু মনে হয় না, ফুটো হয়নি কিছু হবে না। একটুখানি হাই হিট ঠিক আছে, হোক। বলে দিতে। তো guys, এই যে দেখো ভাপা ইলিশ, না পাতুরি ভাই ভাপানো। পাথরি, সরি। আচ্ছা হ্যাঁ, ঢাল ঢাল ঢাল, ঠিক করছে, ঢাল ঢাল, ব্যাস ছেড়ে দে। ওয়াও, এটা কি তেলেই জলে? হ্যাঁ ও এতটা বেরিয়েছে কোথা থেকে? বেরিয়েছে। খাওয়া হয়ে যাবে তো সবটাই। সবই খাওয়া হবে, তেলটাই তো খাওয়া। পাতাগুলো না বেশি সেদ্ধ, মানে ধুতে গিয়ে একটু বেশি নরম সেদ্ধ হয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে, যার জন্য বেরিয়ে গেছে। না আরো দুটো তিনটে করে দিলে ভালো তো, প্রথম কটা দুটো তিনটে দেওয়া হয়নি না। হুম, এগুলো তো এমনিই করেছি, এমনি জানিয়ে যাবে। পুরো ফেটে গেল। ঠিক আছে ঠিক আছে। চলো, এটা হয়ে গেছে। হোক, আরেকটু হবে? উল্টানো তো উল্টাতে হবে তাই। উল্টাবে কি করে? আরো হবে তারপর। ঠিক আছে। তো গাইজ আমাদের সবার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর অনিকুজান এখানে। আমার শ্বশুর শাশুড়ি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো সবার খাওয়া হয়ে গেছে, এখন খাবো আমি আর ও। আর অনিকুজান খাচ্ছে এখানে। কি খাচ্ছ তোমরা? কি মাছ? ইলিশ মাছ। বলে দাও ওদিকে বাবা ভিডিও করছে বলো। ইলিশ মাছ কেমন, ভালো লাগছে খেতে? ছোটবেলা দিয়ে খায়।
মাছটা তিতো? মানে একটু তিতো লেগেছে। ও, এই মাছ বাচ্চাদের খাওয়ানো খুব মুশকিল, খুব মুশকিল। কিন্তু ওরা ছোট দিয়ে, ওদের খাওয়াই আমি। ওরা ছোট দিয়ে, ওরা যবে থেকে ভাত খাওয়া শিখেছে, ওর মা তো সব খাওয়ায়, ওরা মানে খায় না এমন কোনো জিনিস নেই, ওরা এভরিথিং নেই, ওরা তিতো পর্যন্ত খায়। কম খায় তিতোটা, আগে ছোটবেলায় আরো বেশি খেতে, হ্যাঁ, এখন একদম খাওয়া। শুধুমাত্র ওদের ঝালটা খাওয়ানো হয় না, ঝাল তো খায় আমার। বড় হলে ওদের ঝাল খাওয়ার এখনো অনেক বয়স পড়ে আছে। ওরা ঝাল খাবে যখন আমাদের থেকে বেশি ঝাল খাবে। ও তাই? কি বলে মাঝে মাঝে আমরা বুঝতে পারি না। সেদিন যে আমাদের গিলে মেটে পায়ের তরকারি খেলো, হুম, তাই ঝাল খেয়ে নাকি ওর বমি উঠেছে, ও তাই বলছে। ঠিক আছে, ওরা ভাত খেয়ে নিক। ওদের লিখতে দিয়েছিলাম আমরা। হ্যাঁ, ওরা লিখছিল, লিখতে লিখতে তারপরে দুষ্টুমি করছে। চলো ওরা খেয়ে নিক, তারপরে আমরা খাবো। আমরা খাবো, হ্যাঁ, ওটা বেগুনের। তো গাইস, অনেকজনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এখন আমরা খাবো। কি রান্না হয়েছে, কি রেসিপি হয়েছে আজকে তোমাদের সেটা আগে দেখিয়ে দিয়েছি। ওই যে দই বেগুন, আর এদিকে বল আমার বাবা মাকে ভালো বলে দিতে ভালো। হ্যাঁ, বাবা আমার এটা খুব পছন্দ হয়েছে আজকে খেয়ে। ওরা লাউ পাতায় তো কোনোদিন তোরা খাস না না, বললো। লাউ পাতা খেয়ে দেখো। কোনোদিন লাউ পাতায় পাতুরি খায়নি ওরা। তুইও খাস না? না, আরে ফার্স্ট টাইম খেয়ে বলবি কেমন আছে। অবশ্যই বলবো। আমাদেরটা গরম হচ্ছে। আর আজকে তেমন কিছু রান্না হয়নি, কালকে যে কিছু তরকারি ছিল। কালকে তো আমরা পান্তা খেয়েছিলাম। হ্যাঁ, কালকে আমরা পান্তা খেয়েছিলাম। এখানে আছে ঢেঁড়সের তরকারি, আর এটা চিচিঙ্গা ভাজা, ব্যাস আর কিছু না। চলো ভাতটা খেয়ে নিই, আমরা যাবো ঘরে, কারণ প্রচণ্ড গরম, বাইরে বসতে পারবো না। আমার কমেন্ট করে লোকেরা। জি, যা পারো কমেন্ট করে, ভালো লাগলে দেখো, না লাগলে স্কিপ করে যাবে, ব্যাস কোনো অসুবিধা নেই আমার। দই চলো। বেগুন দেখিয়েছিস? হ্যাঁ, চলো ভাতটা খেয়ে নিই, ভাতটা বেড়ে নিই। তো গাইজ, এখানে এখন অনেকজন লিখছে, আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাইরে বেরোচ্ছি ওরা কেন? স্কুলে ওরা খাতার তো কাজ রোগা হবে, করছে, দেখ। এসো লেখাশেখি কাজটা বাকি রয়েছে, আর গুনবো আমি, শিখবো আমি না, হুম। এই কটা জিনিস বাকি আছে। এটা হয়ে গেছে। খাতায় সব সস লাগিয়েছে আগের দিন, ওই যে এই মাটাও ভুল দিয়েছি। 6টা কোনটা ভুল লিখেছে? একটু এদিক দিয়ে হবে, এটা আমার ওকে লিখতে হবে। কোন দিকে হবে? ঠাকুর, একটা ঘর বাদে একটা, এখানে হবে তো। উজান, দেখ উজানও ভুল লিখেছে, দেখ দেখ দেখ। দাঁড়া দাঁড়া দেখবো তো, ওই জন্য তখন দিয়ে আমি দেখছি বারবার। উফ, আমার চোখের পলকটা বলছি না, চোখের পলক এদিক ওদিক হওয়া মানে শেষ। সরি বাবু, তুমি এই ঠিক, এই ইংলিশ হলে এই ঘর থেকে শুরু হয়, সরি, বাংলা হোক তুমি ঠিক হোক, লিখেছিলে, এইখানে টুকু। সরি, ঠিক আছে, আমি তো বুঝতে পারিনি, তুমি ঠিক লিখেছিলে, আমি ভুল বলেছি, কি আছে, লেখ 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 লেখ। আমি ভুল বলেছি, তোরা ঠিক লিখেছিলি। বাউ ঠিক লিখেছিল, অনেক ভুল লিখেছিল। আচ্ছা, লিখে নেবে, ঠিক নিজের কাজ কর। লেখো, লিখে নাও। এই যে খাতার কাজ এখন হচ্ছে ওদের, ঠিক আছে, ওরা খাতার কাজগুলো করে নিক, সব বইয়েরও কাজ করে নিক। বসে বসে খানিকটা জামরুল খেয়েছে, হ্যাঁ, জামরুল খেয়েছে, ওই যে কালকে আমাকে দিয়ে জামরুল পাড়িয়েছিল ওদের বাড়ি দিয়ে। ও এখনো জামরুল নিয়ে বসে আছে। তাড়াতাড়ি লেখ। অনেককে দুটো দিয়ে দে তো, পাশে রেখে দেবে। জানে কি বলে, লেখ, লিখে নে। দে আমাকে একটু ফোনটা দে। কেন? তুই বল এবার তোর কেমন লাগলো দই বেগুন খেয়ে, আর লাউ পাতায় প্রথমবার পাতুরি খেলি। দুটোই খুব ভালো লেগেছে, দই বেগুনও খুব ভালো লেগেছে, লাউ পাতার পাতুরি, আমি কলা পাতার পাতুরি খেয়েছিলাম, লাউ পাতার পাতুরি কোনোদিন খাই, দুটোই খুব ভালো লেগেছে, ভালো আছে। থ্যাংক ইউ। আমরা এসেছিলাম বাজারে মাটন নিতে। এদিকে দাঁড়াও, করে দাঁড়াও। জিনিসপত্র আছে, দারুণ দারুণ হয়েছে। তোমরা এগুলো নিয়ে কি করবে, খেলবে? এখন তাহলে রেখে দাও, মার হাতে দিয়ে দাও, তাহলে নিতে হবে না, ফেরত দিয়ে দাও। হুম, না ঠান্ডা খাওয়া যাবে না। ঠিক আছে, চলো আমরা এগুলো নিয়ে নিই, চলে যাবো। মনে থাকবে এগুলো দেখতে পেয়ে ওরা এসছে, উপরের গুলো। সরে আসো গাড়ি। তো গাইস, আমরা বাজার থেকে চলে এসেছি, বাজারে যে কাজে গেছিলাম কোনোটাই হয়নি ঠিকঠাক, আর এরা মাঝখান দিয়ে এদের লাভের লাভ হয়েছে, ওরা কে খেলনা কিনেছে, খেলনা বলতে এই সাজানোর এইগুলো পাজেলগুলো কিনেছে। মাকে দে, মাকে দে, মাকে দে, চাকাগুলো লাগিয়ে দে তো। হ্যাঁ, মা এখনো শুয়ে রয়েছে, ও বসে বসে দিচ্ছে যে আমার চাকা লাগিয়ে তো।
খেলো। এইটা কোথায় লাগে এটা? ওই তো ওইখানে, হ্যাঁ উপরে খেলো। তো গাইস আমরা ওই বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, আর এখানে কিন্তু অনিকুজান এখন তোমরা কি করছো? হ্যাঁ ভাত খাচ্ছো? খেলনাগুলো হাফ ওই যে এই যে খেলনাগুলো কিনে দিলাম, মানে মোটামুটি হাফ শেষ আর হাফ হাফ রয়েছে। কি করবে ওরাই জানে, খেলবে তো না, সব নষ্ট করে। যা যা কাজে গেছি কোনো কাজই হয় না, উল্টে এক কাজ করতে দিয়ে এসছি, কিছু নেই। যে কাজে দরকার ছিল সেই কাজ করতে পারিনি, উল্টে আরো অন্য কাজ করতে দিয়ে এসছি। আর কি করে, কিছু নেই, একেবারে মুখ ধুবিকে। দুটো দিলে ভালো হতো মনে হয়, বুঝলি, এখন মনে পড়ছে। আমি তো ভাবছিলাম, তারপরে ফোন করে দে, নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দে। থাক, একটাই থাক। মা তাও খাবে, ওর সেই তো বাবা ওরা খাবেই না, ওরা রেখেই দেবে। মার খেলে খাবে, বাবা তো এমনি ওর বাবার কাপ ছাড়া খাবে। মা আমার কাছে খাবে। যাই হোক, গিফট দেবে, ওরা দুজন দিয়ে দেবে, হ্যাঁ হয়ে গেল। ওরা সাজিয়ে রেখে দেবে। ওদের কিন্তু ইলিশ মাছ বেছে বেছে অত খাওয়ানো বড় হচ্ছে, বড় দেখো ইয়েতে কেউ খায় না। কি সুন্দর কাঁটা বেছেও খাইয়ে দেয়, যাতে কাঁটা গলায় না বাঁধে। চলো ওরা খেয়ে নিলে আমরা দুটো খাবো। স্কুলের কাজ তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। কালকে স্কুলে দিয়ে আবার বাজারে যেতে হবে। খেয়ে নে চুপচাপ, টাটা। গুড নাইট নয়, আমরা খাবো দাবো তারপর তো খেয়ে নে। তাহলে তো কেন? ঘুমিয়ে পড়বো। রোজাদের খাওয়া হয়ে গেছে, আর এখন যা আছে মোটামুটি আমরা ভাগযোগ করে খেয়ে নিচ্ছি। একটা ডিম ভেজে দুজনে ভাগ করে খেয়ে নেব। আর এদিকে দই বেগুন ছিল, সেটাই আমি এখন থালায় বেড়ে নিচ্ছি। আর এক পিস পাতুরি ছিল, বোনকে একটা দিয়েছি, আর একটা রয়েছে, এটা আমরা দুজন মিলে খেয়ে নেব। তো চলো আমরা ভাতটা বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। চলো খাওয়া দাওয়া করে নিয়ে আমার কথা বলছি। গাইস দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে অনিকারুজন অলরেডি কিন্তু ঘুমিয়েও পড়েছে। চলো আজকের মতো টাটা। আর কালকে কি তোমাদের সঙ্গে শেয়ার করব সারাদিন। টাটা। কালকে আমাদের কি হবে? মাটন বিরিয়ানি। টাটা।